শুকিয়ে গেছে চোখের জল, এখন আর কান্নাও আসে না। সময় চলে যায় সাগরের কিনারায়, দিনরাত যেন এক হয়ে গেছে। প্রতিনিয়ত সাগরের ঢেউ গুনছেন, কখন জানি ডাক দেয় সাগরের ঢেউয়ের সাথে, বাবা আমি অরিত্র, আমাকে নিয়ে যাও। সেই আশায় বিভোর তার পিতা সাকিব হাসান। আজকে ৮ম দিন আমি সাগরে আবার ছেলেকে খুঁজছি, আশায় আশায় আমি খুঁজছি। আমার বিশ্বাস যে আমি আমার ছেলেকে ফিরে পাবো। আমি বিশ্বাস করি আমার ছেলে তো এই সাগরের মধ্যে নেমেছে, নেমে সে হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে সেটা আমি জানি, যে আমরা জানছি যে এখান থেকে হারিয়ে গেছে। তাহলে সে তো এখানেই থাকবে, কোথাও না কোথাও থাকবে। আমি জানি না সে কোথায় আছে, কিন্তু আমি বিশ্বাস করি যে আমার ছেলে এখানে আছে। সে আশা নিয়ে আমি ঘুরছি ৮ দিন হলো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রতিদিন নিয়ম করে জোয়ার আসে, ভাটা হয়, জোয়ার আসে, ভাটার হয়। আমি কত লোকের সঙ্গে কথা বলেছি, আমি অসংখ্য লোকের সঙ্গে এখানে কথা বলেছি, যারা স্থানীয়, যারা এই বিচের পাশে বসবাস করে জীবন জীবিকা নির্বাহ করে, তাদের সাথে আমি কথা বলেছি। সবাই একই কথা বলে যে সাগর যা নিয়ে যায় তা রাখে না, সাগর আবার সেটা ফিরে দেয়। আমি তো সেই আশা নিয়েই ঘুরছি যে আমার অন্তত আমার ছেলেটার যে কোনো অবস্থাতেই হোক, আমার ছেলেটার দেহ আমি চাই। গত ৭ জুলাই সকালে বন্ধুদের সঙ্গে কক্সবাজার সমুদ্র স্নানে নেমেছিল অরিত্র হাসান। উত্তাল ঢেউয়ে সাগরে হারিয়ে যায় অরিত্র হাসান, সঙ্গে দুজন সাদমান ও আসিফ। সেই দিনই উদ্ধার হয় সাদমানের নিথর দেহ। পরদিন সকালে ভেসে ওঠে আসিফ, কিন্তু ফেরেনি অরিত্র। ৮ দিন পেরিয়ে গেলেও সমুদ্র যেন নিশ্চুপ, শুধু বাতাসে কানে বাজে এক পিতার কান্না। আমাদের তো একটা প্রত্যাশায় এতদিন থাকা, যে এখানে এসে আমরা তো জানতাম না, সবাই বলে যে সাগর কিছু রেখে দেয় না, সাগর ডেড বডি নেয় না কখনো, একটা সুই সাগরের মাঝে ফেলে দিল। এমন কোনো লোক নেই যে কথাটা বলেনি আমাদের। ওই একটা প্রত্যাশায় বসে আছি, তাহলে তো আমরা এত বড় একটা লোক 7 ফিট লম্বা দীর্ঘদেহী, সে কোথায় গেল? কোনো না কোনো জায়গায় আছে। আমরা আসলে এখানে পড়ে আছি শুধুমাত্র অরিত্রকে যে অবস্থায় পাই শুধু আমরা নিয়ে চলে যেতে চাই। অপেক্ষার প্রহর গুনছেন তার পরিবার। ভাই হারিয়ে সমুদ্র পাড়ে চুপচাপ বসে থাকেন বোন, চোখের পাতা ভিজে, বুক কাঁপে, শুধু একটাই মিনতি, ভাই যেন ফিরে পান তিনি। এখন তো ৮ দিন হয়ে গেছে, আমাদের সবার এখন একটাই চাওয়া, অরিত্রর একটা চিহ্ন বা অরিত্রকে আমরা একটু সাথে নিয়ে যেতে চাই। সবসময় আমরা একসাথেই থাকতাম, মানে আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। কেমন হচ্ছে, এখনো বিশ্বাস করতে পারি না যে অরিত্র আমাদের মাঝে নাই। তো ভাইকে রেখে বলছে ভাইকে সাথে করে নিয়ে যাব, ভাইকে রেখে আমরা কিভাবে এত দূর চলে যাব। এইদিকে ৮ম দিনেও লাইফগার্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চেষ্টা রয়েছে অব্যাহত। ড্রোন সহ নানা প্রযুক্তি ব্যবহার করে ২০ কিলোমিটার রেস্কিউ করে চালাচ্ছেন খোঁজ, এমনটাই দাবি লাইফগার্ডের। বিগত ৫ দিন ধরে আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আর হচ্ছে যে আমাদের বিভিন্ন টিমরা গিয়ে বিভিন্ন আমরা জেলেদের কাছ থেকে এবং বিভিন্ন যারা জেলে কাজ করে ওদের সাথে অলরেডি কথাবার্তা বলে যাতে অরিত্রকে যাতে কিভাবে তাকে উদ্ধার করা যায়। সন্তান হারানোর বেদনা কারো কাঁধে না যাক, আর নিরাপত্তা নিশ্চিত হোক, সেই প্রত্যাশা সকলের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।